আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। সবাইকে আমার পেজে স্বাগতম। আমার পেজটাকে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আমি একটা কথা সব সময় বলে আসছি, অনেক কষ্ট করি ভালো ভিডিও তৈরি করার জন্য। আসলে আপনাদের রেসপন্স না পাওয়ার জন্য ভিডিও করতে লেট হয়। অনেক টপিকস থাকে বাট ওইগুলোও করতে পারতেছি না। তো আহ, সবাই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে মতামত জানাবেন না, যা মতামত জানাতে ভুলবেন না অবশ্যই। অনেকদিন ধরে একটা ভিডিও করার পরিকল্পনা করতেছিলাম। আসলে পরিকল্পনাটা আসলে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। একটা মানুষ তো আসলে ভিডিও করতে অনেক সমস্যা হয়। বাইকের মাইলেজ নিয়ে আসছে যে একটা ভিডিও তৈরি করবো ভাবছিলাম। কারণ এটার মাইলেজটা বর্তমানে অনেকটাই করে। তো আপনাদেরকে কিছু কারণ বলবো। এই কারণগুলা আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের বাইকে মাইলেজটা ভালো পাবেন। আচ্ছা, হচ্ছে বাইকের মাইলেজ পাওয়ার প্রথম কারণ হচ্ছে স্পিড। অতিরিক্ত স্পিডে কখনোই গাড়ি চালাবেন না। 50-60-এর ভিতরে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনার বাইকের মাইলেজটা ভালো পাবেন। অতিরিক্ত উচ্চ গতিতে চালালে আপনার ফুয়েল তখন হচ্ছে অতিরিক্ত প্রবাহিত হয়, সেজন্য মাইলেজটা কম পাবেন আর ফুয়েলটা বেশি চলে যাবে। সেকেন্ড কারণ, অতিরিক্ত ব্রেক না করা। অতিরিক্ত ব্রেক করলে আপনার মাইলেজটা তখন কম পাবেন, কারণ অতিরিক্ত যত ব্রেক করবেন তত হচ্ছে কি ফুয়েলটা আপনার বেশি খাবে। থার্ড, ক্লাস ক্লাস অনেকেই হচ্ছে কি ক্লাসটা বেশি ইউজ করি। আসলে অনেকেই জানি না ক্লাস বেশি ইউজ করলে আপনার ফুয়েলটা বেশি ক্ষতি ক্ষয় একটু বেশি যায় আর কি। আমরা আমরা ক্লাস যত কম ধরবো আর বাইকের মাইলেজটা ঠিক বেশি পাবো। অনেকেই আমাদের ক্লাস প্লেট ক্ষয় করে ফেলি অতিরিক্ত ক্লাস ধরার জন্য। আহ, সেই ফলে আপনার ক্লাস প্লেটটাও নষ্ট হয়, আবার থেকে আপনার ফুয়েলটাও অনেক বেশি চলে যায়। ফোর্থ নাম্বার হচ্ছে গিয়া বাইকের টায়ার প্রেশার। আমরা নিয়মিত বাইকের টায়ার প্রেশার চেক করব, কারণ টায়ার প্রেশার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার বাইকে যখন হাওয়া কম থাকবে তখন আপনার রাস্তার সাথে ঘর্ষণটা ওর বেশি হবে। তখন আপনি যত গাড়ি পিক আপ দিবেন, কিন্তু আপনার টায়ার হচ্ছে কি ঠিক মতো ওর কাজটা করতে পারতেছে না। ও যে চলবে সেটা ঠিক মতো পারতেছে না, সেজন্য ঘর্ষণের ফলে আপনার বাইক থেকে আপনার অতিরিক্ত জ্বালানি ক্ষয় করতেছে, সেজন্য আপনার মাইলেজটা কম দিবে। তো আমরা নিয়মিত টায়ার প্রেশারটা চেক করবো, তাহলে দেখা যাবে মাইলেজটাও ঠিক মতো পেয়ে যাবো। যে পুলিশের সার্ভেন্ট এখানে আছে। হ্যাঁ, চেকিং চলতেছে, চেকিং। 6 নাম্বার বিষয় হচ্ছে যে বাইকের ব্রেক শু চেক করা। ব্রেক শু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার ব্রেক শু যদি ক্ষয় হয়ে নষ্ট হয়, ড্রাম ব্রেক হোক আর আর হাইড্রোলিক ব্রেক হোক,
ডিস্ক ব্রেক আর কি। এটা ক্ষয় হলে আপনার যখন ওটা ক্ষয় হতে থাকে তখন আপনার ওটা ব্রেকটা হচ্ছে গিয়ে একটু বেশি ঘর্ষণ হয় আর কি। চাকার সাথে বেশি হয়। তো তখন আপনার ব্রেক করলে অনেক সময় আপনার ব্রেক ঠিক মতো কাজও করে না, আবার অনেক সময় ওটা বেশি চেপে চেপে আসে। তো ওইটাও ভালোভাবে চেক করে নিতে হবে যে আমার ব্রেক ঠিক আছে কিনা, ব্রেক ঠিক মতো পরিবর্তন করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। 7 নম্বর বিষয় হচ্ছে ভালো মানের ফুয়েল ইউজ করা। আহ, আপনি পেট্রোল অকটেন একসাথে অনেক ইউজ করে, আসলে এটা ইউজ করে কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা ভালো আমি জানি না। বাট ভালো মানের হচ্ছে গিয়ে ভালো পাম্প থেকে ভালো মানের ফুয়েল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফুয়েলটা মাইলেজটা আরো ভালো পাবেন। খারাপ ফুয়েলে আসলে ইঞ্জিনেরও ক্ষতি হয়, মাইলেজের জন্য ক্ষতি হয়। 8 নম্বরটা হচ্ছে এয়ার ফিল্টার, এটা আরো আগে বলা উচিত ছিল আমার। 8 নম্বর হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ একটা বাইকের জন্য, আমার মানুষের জন্য যেরকম অক্সিজেন দরকার হয়, এয়ার ফিল্টারটা হচ্ছে ওইরকম বাইকের জন্য কাজ করে। আপনার বাইকের এয়ার ফিল্টারটা যদি 5,000 কিলোমিটার পর পর বা 3,000 কিলোমিটার পর পর ভালোভাবে পরিষ্কার করেন, যদি ধুলাবালি কম থাকা রাস্তা হয়, তাহলে আপনি এই এত কিলোমিটার পর পর আপনি এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে আপনার বাতাসটা দেখা যায় এয়ার ফিল্টারের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে হচ্ছে গিয়ে প্রভাবিত হয়ে ওইটা ফুয়েল আর হচ্ছে বাতাস দুইটা একসাথে করে তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিনে হচ্ছে গিয়ে হিট করে, দেন আগুন জ্বালানি তৈরি করে, ওইখান থেকে হচ্ছে কি বাইক চলে। তো আপনার এয়ার ফিল্টারটা যদি পরিষ্কার করে নেন, তাহলে বাতাসটা ঠিক মতো প্রবাহিত হবে, যেমন আমাদের অক্সিজেন বুক চিপে ধরলে তো আমরা শ্বাস করতে পারবো না। তো ওইভাবে যদি আমরা যেমন আমাদের সর্দি লাগে, তো তখন কিন্তু আমরা শ্বাস করতে কষ্ট পাই। তো এরকমই বিষয়টা, ওইটা যদি পরিষ্কার থাকে তাহলে বাতাসটা বেশি ভালোভাবে প্রভাবিত হতে পারবে। তখন হচ্ছে কি আপনার জ্বালানিটা কম হতে হবে, তখন ও হচ্ছে গিয়ে ইঞ্জিনের যে জ্বালানিটাও ঠিক মতো দিবে, আর হচ্ছে গিয়ে বাতাসটাও ঠিক মতো দিবে, দুইটা মিলিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা দর্শন তৈরি করবে, দেন তারপর হচ্ছে গিয়ে আমাদের এটা এটা চলবে, গাড়িটা চলবে। তো এয়ার ফিল্টারটা ঠিক মতো পরিবর্তন করতে হবে বা পরিষ্কার করে দিতে হবে। আর অনেক বিষয় আছে আসলে, আলোচনা করলে তো আসলে অনেক আলোচনা করতে হয়। তো আপনারা এইসব বিষয় যদি ঠিক মতো আপনারা পরীক্ষা করে পর্যবেক্ষণ করে এইসব বিষয় মেনটেন করে যদি আপনারা বাইক ঠিক মতো রাইড করতে পারেন, তাহলে আপনাদের বাইকের মাইলেজটা আলহামদুলিল্লাহ 100% ভালো মতো পাবেন। এই বিষয়গুলা যেগুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলা আপনারা ভালোভাবে একটু মেনটেন করেন, তাহলে আপনাদের বাইকের মাইলেজটা অনেক ভালো পাবেন। আহ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশ নম্বর বিষয়টা হচ্ছে ভালো মানের ভালো ব্র্যান্ডের মোবিল ব্যবহার করা। অবশ্যই অরিজিনাল 100% সিনথেটিক মোবিল ব্যবহার করবেন, আর ভালো মানের মোবিল ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার ইঞ্জিন অনেক ভালো থাকবে আর মাইলেজটাও ভালো পাবেন।